হ্যালো বন্ধুরা, সেকেন্ড এসএলএসটি 2025 সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল থেকে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছিল, সেই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া মেনটেন্যান্সের কারণে বন্ধ ছিল সাময়িকভাবে। তো আজকে কিন্তু সেই পোর্টাল অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। কি সেই নোটিশ? ক্যাটাগরি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। এখান থেকে আমরা নোটিশে কি লেখা রয়েছে, কি বলা রয়েছে, সেটা আমরা দেখে নিতে পারবো। তো দেখুন কি রয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। বুঝতেই পারছেন যে ক্যাটাগরি ডিটেলস নিয়ে যে নোটিশটি, এই যে 24 জুন এই নোটিশটি প্রকাশিত হয়েছে। 24 জুন কি লেখা রয়েছে, নোটিশের নম্বর রয়েছে এটা। তো 1 নম্বর যে পয়েন্টটি রয়েছে, লেখা রয়েছে হ্যাভিং রিগার্ড টু অর্ডার হুইচ মে বি passed in special leave petition diary number এত স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস and other filed in the Honorable Supreme Court of India arising out of judgment and order dated 17/6/2025 of the Honorable High Court at Kolkata in WPAP number 111 of 2025, Amal Chandra Das versus State of West Bengal and connected writ petition. For the time being, category details are not being collected and will be collected in due course prior to the applications being processed. কি বলছে এখানে? বলা হচ্ছে যে অমলচন্দ্র দাস বনাম রাজ্য সরকার মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে একটা স্পেশাল লিভ পিটিশন, যার নাম্বার এই যে 34,016 অফ 2025, এটা বিচারাধীন রয়েছে। ঠিক আছে, তো এই মামলার উৎস হচ্ছে কি কলকাতা হাইকোর্ট। এই যে কলকাতা হাইকোর্ট, যার নাম্বার WPAP নাম্বার 111 অফ 2025, 17/6/2000, ডেটেড হচ্ছে 17/6/2025। তো মামলাটি বিচারাধীন থাকার কারণে এই মুহূর্তে ক্যাটাগরি তথ্য নেওয়া হচ্ছে না। যথাযথ সময়ে আবেদনপত্র প্রসেস করার আগে এই তথ্য নেওয়া হবে। যেখানে যেমন লেখা রয়েছে, ফর দ্য টাইম বিইং ক্যাটাগরি ডিটেলস আর not being collected and will be collected in due course prior to the application being processed. তারপর কি লেখা রয়েছে 2 নম্বর পয়েন্টে, দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রিয়র টু সাচ ডেট। যারা ইতিমধ্যে ক্যাটাগরি তথ্য দিয়ে দিয়েছেন তাদের আবার দিতে হতে পারে। যারা আগে ক্যাটাগরি ডিটেলস জমা দিয়েছেন তাদেরও পুনরায় সেই তথ্য দিতে হতে পারে মামলার ফলাফলের আগে। যাই হোক, এখানে কি লেখা রয়েছে, অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। মানে নতুন করে যদি ক্যাটাগরি তথ্য চাওয়া হয় তাহলে আবেদনকারীকে জানানো হবে। প্রয়োজনে কি বলা রয়েছে যে অ্যাপ্লিক্যান্ট উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট, মানে প্রয়োজনীয় আবেদনকারীদের একটা লিঙ্কের মাধ্যমে পুনরায় যে তথ্য ক্যাটাগরি ডিটেল সংক্রান্ত তথ্য সেটা জমা দিতে বলা হবে। তারপর এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল accrue in favor of any applicant who may have already applied with certain category detail। মানে কি বলছে এখানে, যে আইনি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো যে মানে এখানে বলছে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল accrue, হ্যাঁ, ইন ফেভার অফ এনি অ্যাপ্লিক্যান্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস। মানে আইনি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো রকম যে ক্যাটাগরির জন্য যে অধিকারটা, সেই অধিকার পাবে না। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত মামলার রায়ের উপর নির্ভর করবে। তাই যারা এখন ক্যাটাগরি অনুযায়ী আবেদন করেছেন তারা যে আইনি সিদ্ধান্ত
পৌঁছানোর আগে পর্যন্ত কোনো রকম যে তার জন্য যে একটা যে নো রাইট উইল অ্যাকিওর, অর্থাৎ স্থায়ী কোনো অধিকার দাবি করতে পারবে না। তো যাই হোক, এবার একটা কথাই বলার যে এই পয়েন্টটা যে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রিয়র টু সাচ ডেট। অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে যে যারা এতদিন পর্যন্ত যে আবেদন চলছে, তো যারা আবেদন করে দিয়েছে এবং ক্যাটাগরি ডিটেলস সাবমিট করে দিয়েছে, তাহলে তাদের সেক্ষেত্রে কি হবে? তো তাদের সেক্ষেত্রে যেটা যে মানে আবার পরে আবার দিতে হতে পারে, যারা আগে ক্যাটাগরি ডিটেলস জমা দিয়েছে পুনরায় সেই তথ্য দিতে হতে পারে। এই যে অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড, মানে দিতে হতে পারে, মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রিয়র টু সাচ ডেট, মানে পুনরায় সেই তথ্য আবার দিতে হতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটি। তো অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবার, কিন্তু ক্যাটাগরি ডিটেলস সাবমিট এখন আর করা যাবে না। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।